একটি ধ্রুব সত্য হলো, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। আর এর বিপরীত পিঠ হলো, এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ তখন বিনিময়ে আমাদের জীবনকে রহমতে ভরিয়ে দেন। এখন প্রশ্ন হতে পারে, রহমত পেলে আমাদের লাভ কি? আল্লাহর রহমতের সবচেয়ে বড় 5টি ফায়দার মধ্যে একটি হলো, যাকে আল্লাহ রহমত করেন তাকে তিনি নামাজ ও ইবাদত ছাড়তে দেন না। আর যাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিয়ে দেন, আল্লাহ যেন তার হাতে দুনিয়া ও আখেরাত উভয় জাহানের চাবি তুলে দেন। তিনি নামাজিকে বলেন, নাও, এই দুনিয়া তোমার, আখেরাতও তোমার। মানুষ ভাবে দুনিয়া সুন্দর হলে হয়তো আখেরাত সুন্দর হবে, কিন্তু বাস্তবতা হলো, যার আখেরাত সুন্দর তার দুনিয়া এমনিতেই সুন্দর হয়ে যায়। যার আখেরাত নষ্ট, তার দুনিয়া কোনোদিনও সুন্দর হতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। দুনিয়াবী দৃষ্টিতে তিনি ছিলেন একজন সাধারণ কৃষ্ণাঙ্গ কৃতদাস, কিন্তু তার আখেরাত ছিল অতি উজ্জ্বল, তাই তার দুনিয়াও ছিল অনন্য। বেলাল রাদিয়াল্লাহু মদিনায় আযান না দিলে সূর্য উঠত না। মক্কার তপ্ত বালুর উপর দিয়ে যখন তিনি হাঁটতেন, তখন সেই পায়ের আওয়াজ আল্লাহর আরশে শোনা যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাবশালী শাসক বেলালকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন, বেলাল আমাদের নেতা। বেলালের বেতন হয়তো বেশি ছিল না, ঘরটা হয়তো ভাঙাচোরা ছিল, কিন্তু তার মনে কোনো টেনশন ছিল না। তিনি ভাঙা ঘরে শুয়ে শান্তিতে নাক ডেকে ঘুমাতে পারতেন, যা আজকের কোটিপতিরা লক্ষ টাকার বিছানায় শুয়েও পারেন না। মোহতারাম নাজরিন, এখন যখন সময়ের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি যে এটি সেই সময় যখন আরশের ফয়সালা জমিনে নাজিল হয়, তাহলে আসুন আমরা সেই বিশেষ তাসবির দিকে যাই, যা আসরের সময় পাঠ করলে আল্লাহ তাআলা প্রতিটি মুশকিল খতমের কসমের মতো জোরালো ওয়াদা করেছেন। আপনাকে এই আমলটি পুরা ধ্যান এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে শুনতে হবে, কারণ আমলটি সংক্ষিপ্ত হলেও এর শক্তি ও প্রভাব অসাধারণ। আমলের পূর্ণ পদ্ধতি হলো, এই আসরের নামাজের সময় এই মহান ও শক্তিশালী আমলটি করার জন্য আপনাকে প্রথমে খুশু এবং পরিপূর্ণ একাগ্রতার সাথে আসরের নামাজ আদায় করে নিতে হবে। এরপর সিজদার অবস্থায় খুব কাকুতি মিনতি করে নিজের রবের কাছে আপনার মুশকিলগুলোর কথা বলতে হবে। পুরো ধ্যান, মনোযোগ, পূর্ণ বিশ্বাস শুধু আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তার উপর নিবন্ধ হতে হবে এবং মনে এই বিশ্বাস রাখতে হবে যে আমার রব আমার প্রতিটি আওয়াজ শুনছেন, আমার প্রতিটি মুশকিল দূর করার ক্ষমতা রাখেন। এরপরে আপনি আমলগুলি করবেন। একবার আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই সূরাগুলি পড়ো, তবে তা তোমার সবকিছুর হেফাজতের জন্য যথেষ্ট হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে তিনি অত্যন্ত অভাবগ্রস্ত এবং দুনিয়া তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি ফেরেশতাদের সেই তাসবিহ জানো না, যার বরকতে সৃষ্টি জগৎ রিজিক পায়? নবীজি তাকে এই দোয়াটি প্রতিদিন 100 বার পড়তে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়াস্তাগফিরুল্লাহ। সেই সাহাবী আমলটি শুরু করলেন। কিছুদিন পর তিনি ফিরে এসে বললেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন যে আমি এখন তা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল আর কারো হবে না। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় আসরের পর থেকে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে, সে রাতে মারা যাবে, মারা গেলে সে জান্নাতি হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপর 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়লে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো বিষধর প্রাণী বা কোনো অনিষ্টকারী মানুষ ও জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর 10 বার দুরূদ পড়ার সাথে সাথে আপনার পুরো আমল আল্লাহর দরবারে কবুলিয়তের পোশাক পরে নেবে। দরুদ শরীফ পড়ার পরপরই আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইসমে আজম 10 বার পড়ুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর 10 বার পড়ুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। একবার আল্লাহর 99টি নামসমূহের জিকির করবেন। এই জিকির আপনার হৃদয়ে প্রশান্তি দান করবে, গুনাহের বোঝা হালকা করবে এবং আপনাকে আল্লাহর চিরস্থায়ী রহমতের মধ্যে নিয়ে আসবে। এরপর 10 বার দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। যা পড়ার সাথে সাথে হযরত ইউনুস আলাইহিস সালামের কঠিনতম মুসিবত খতম হয়ে গিয়েছিল। আপনিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়ার পূর্ণ এক তাসবিহ 10 বার পড়বেন। এই তাসবিহর ফজিলত সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে মুসলমানও নিজের কোনো হাজত বা পেরেশানিতে এই দোয়া করবে, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। যখন আরশের ফয়সালার সময় এই তাসবিহ পড়া হয় তখন হৃদয় থেকে নিঃসৃত এই শব্দগুলি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। এই তাসবিহ আপনার সমস্ত মুশকিল পেরেশানি ও অভাবকে ঠিক সেইভাবে শেষ করে দেয় যেভাবে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের অন্ধকার থেকে নাজাত দিয়েছেন। যখনই আপনি এই তাসবিহ 10 বার পড়ে নেবেন, শেষে আবারও সেই দরুদ শরীফ পড়বেন যা শুরুতে পড়েছিলেন। মুহতারাম নাজরিন, আমলটি সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু এটি এত বেশি শক্তিশালী ও কার্যকরী যে যারা আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন ও ভরসা রেখে এটি আদায় করবেন, আল্লাহ করিম তাদের সমস্ত মুশকিল পেরেশানি ও দুঃখ দূর করে দিবেন। বিশেষ করে আসরের সময় তাসবিহ পাঠকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আমার পরওয়ারদিগার, হে রব্বে করিম, তুমি যেভাবে ইউনুস আলাইহিস সালামকে অন্ধকার থেকে নাজাত দিয়েছিলেন তেমনি আমাদেরকেও প্রতিটি দুঃখ কষ্ট মুশকিল থেকে নাজাত দান করো। হে আল্লাহ, আমাদের হৃদয়ের বোঝা হালকা করে দাও, আমাদের দোয়া কবুল করো এবং আমাদেরকে তোমার রহমত ও সন্তুষ্টির ছায়ায় আশ্রয় দান করো। হে পরম দয়ালু, আমাদের তোমার শরণে শান্তি এবং তোমার করমে স্বস্তি নসিব করো। আমিন ইয়া রব্বাল আলামিন। মুহতারাম নাজরিন, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুরোধ রইল যে আল্লাহ তাআলার এবং নিজের রিজিকের বরকত ও প্রশস্ততার জন্য আল্লাহর 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। আল্লাহ হাফেজ।